রবিবার ছুটি থাকে কেন? সপ্তাহে ৭টা দিন থাকতেও রবিবারকেই কেন ছুটির জন্য বেছে নেওয়া হলো? নমস্কার, আমি আরণ্য, আর আজ বলবো রবিবারের ছুটির দিন হয়ে ওঠার গল্প। তাহলে শুরু করা যাক। রবিবারের ছুটির সঙ্গে বাইবেলের কি সম্পর্ক সেটা আগে বলি। বাইবেল মতে ৬ দিন ধরে পৃথিবী গড়ে তোলার পরে ঈশ্বর ৭ম দিন বিশ্রাম নিয়েছিলেন, তাই খ্রিস্ট ধর্মের রবিবার বিশ্রামের দিন। সেদিন তারা নিয়ম করে চার্চে গিয়ে প্রার্থনা করেন। অতএব স্বাভাবিকভাবেই ধরে নেওয়া যায় যে ইউরোপ থেকেই রবিবারের ছুটির সূত্রপাত। কিন্তু ঠিক কবে থেকে ইউরোপে রবিবারের ছুটির এই প্রথা শুরু হলো তার উত্তর খুঁজতে আমাদের পিছিয়ে যেতে হবে ৩২১ খ্রিস্টাব্দের মার্চ মাসে। খ্রিস্ট ধর্মাবলম্বী রোমান শাসক সম্রাট কনস্ট্যান্টাইন প্রথমবারের জন্য ঘোষণা করেন যে রোমে এক সপ্তাহে ৭ দিন থাকবে, যার মধ্যে ৬ দিন হবে কাজ আর রবিবার থাকবে ছুটি। সেদিন রোমের সাধারণ মানুষ বাধ্যতামূলকভাবে চার্চে গিয়ে প্রার্থনা করবেন। শুধুমাত্র কৃষিকাজ থাকলে কৃষকরা সেই কাজ করতে পারবেন। প্রথমে এই প্রথা রোম থেকে গোটা ইউরোপে ছড়িয়ে পড়ে, আর ইউরোপ থেকে ছড়িয়ে পড়ে পৃথিবীর নানা দেশে। ভারতে কবে থেকে আর কিভাবে রবিবার ছুটির এই প্রথা শুরু হলো সেটা বলার আগে বলি যে পৃথিবীর সমস্ত দেশে কিন্তু রবিবার ছুটি থাকে না। যেমন ইসলামিক দেশে মুসলিমদের পবিত্র দিন শুক্রবার বলে সেদিন ছুটি থাকে, আবার ইহুদিদের পবিত্র দিন শনিবার, তাই ইসরায়েলে শনিবার ছুটি থাকে। এদিকে খোদ বাংলায় রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে বুধবার ছুটি রাখার নিয়ম করেছিলেন। এখনো বিশ্বভারতীর রবীন্দ্র ভবন আর পাঠভবনে বুধবারই ছুটি থাকে। এবার বলি ইউরোপ থেকে সুদূর ভারতে এই প্রথা কিভাবে এলো। প্রায় ২০০ বছর ব্রিটিশরা ভারতে রাজত্ব করেছে। পলাশির যুদ্ধের পরে ব্যবসা আর সাম্রাজ্য বিস্তারের জন্য দেশে বহু কলকারখানা তৈরি করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইংরেজ শাসিত ভারতে কিন্তু শ্রমিকদের সপ্তাহে ৭ দিনই কাজ করতে হতো। প্রতি রবিবার শুধুমাত্র ব্রিটিশ অফিসারদের গির্জায় গিয়ে প্রার্থনা করার জন্য ছুটি থাকতো। এই বিষয়টা মেনে নিতে পারেননি তখনকার শ্রমিক আন্দোলনের নেতা তথা ট্রেড ইউনিয়ন আন্দোলনের পথিকৃৎ শ্রী নারায়ণজী মেঘাজি লোখান্ডে। দেখুন, ইতিহাস সাক্ষী আছে যে যেখানে যুক্তি খাটে না সেখানে রিলিজিয়াস সেন্টিমেন্ট দিয়ে নিজের অধিকার আদায় করে নিতে হয়। ব্রিটিশরা যেহেতু রবিবার গির্জায় গিয়ে প্রার্থনা করতেন, তাই সেদিনই ছুটি পাওয়ার জন্য একটা অদ্ভুত কারণ উপস্থাপন করেন শ্রী নারায়ণজী মেঘাজি লোখান্ডে। তিনি ব্রিটিশ আধিকারিকদের বলেন যে মাথার ঘাম পায়ে ফেলে দেশের সেবা করছেন যে সমস্ত শ্রমিকরা, তাদের সপ্তাহে একটা দিন ছুটি প্রাপ্য, তাই রবিবার ছুটি চাই। কারণ রবিবার হিন্দু দেবতা খান্ডবার আরাধনার দিন, তাই পুজো অর্চনার জন্য ওই একটা দিন শ্রমিকদের সাপ্তাহিক ছুটি থাকা অত্যন্ত জরুরি। কিন্তু কে এই খান্ডবা? এবার ইতিহাস থেকে পুরাণে ঘুরে আসা যাক। খান্ডবা একজন হিন্দু দেবতা, যিনি শিবেরই আরেকটা রূপ। ভারতের দাক্ষিণাত্য মালভূমি অঞ্চলে, বিশেষ করে মহারাষ্ট্রে কুল দেবতা হিসেবে তার পুজো করা হয়। খান্ড মানে খড়গ, আর বা মানে রাজা, অর্থাৎ যে রাজা খড়গ দিয়ে অসুর বধ করেন তিনি খান্ডবা। নবম আর দশম শতাব্দীতে শিব, ভৈরব, সূর্য আর কার্তিকের বৈশিষ্ট্য মিলিয়ে একজন যৌগিক দেবতা হিসেবে মহারাষ্ট্রের জেজুরি অঞ্চলে খান্ডবার পুজো শুরু হয়। তাকে লিঙ্গ বা বৃষ বা অশ্বারোহী যোদ্ধার বেশে চিত্রিত করা হয়। মালহারি মাহাত্ম্য অনুসারে খান্ডবার আরেক নাম মল্লারি বা মলহারি। এখানে মল্ল মানে মল্লাসুর আর আরি মানে শত্রু, অর্থাৎ শত্রু মল্লাসুরকে যে রাজা তার খড়গ দিয়ে বধ করেছেন তিনি খান্ডবা বা মলহারি। খান্ডবা নামটার সঙ্গে পরিচিত না হলেও মলহারি শব্দটা কিন্তু আপনি নিশ্চয়ই শুনেছেন। কোথায় শুনেছেন বলুন তো? এবার ফিরে আসি ইতিহাসে। রবিবার হিন্দু দেবতা খান্ডবার আরাধনার দিন বলে শ্রমিকদের ওই দিন সাপ্তাহিক ছুটি দেওয়ায় আবেদন জানালেন শ্রী নারায়ণজী মেঘাজি লোখান্ডে। ব্রিটিশ সরকার কিন্তু এত সহজে লোখান্ডের প্রস্তাব মেনে নেননি। টানা ৭ বছর লড়াইয়ের পর লোখান্ডে আর ভারতীয় শ্রমিকদের দাবির কাছে হার মানে ব্রিটিশ সরকার। ১৮৯০ সালের ১০ই জুন রবিবারকে শ্রমিকদের সাপ্তাহিক ছুটির দিন হিসেবে ঘোষণা করা হয়। যদিও প্রথম দিকে তারা সপ্তাহে একদিন অর্থাৎ মাসে ৪ দিন শ্রমিকদের বিনা পরিশ্রমে পারিশ্রমিক দিতে নারাজ ছিলেন, কিন্তু পরের দিকে অর্ধেক পারিশ্রমিকের বিনিময়ে এই ছুটি মঞ্জুর করা হয়।
তবে শুধু রবিবারের ছুটি নয়, শ্রী নারায়ণজী মেঘাজি লোখণ্ডের কারণেই ভারতীয় শ্রমিকরা কাজের মাঝখানে আধ ঘন্টার বিরতি পেয়েছেন, সকাল 6:30টায় কাজ শুরু করে সূর্যাস্তে বাড়ি ফিরতে পেরেছেন। এমনকি প্রতি মাসের 15 তারিখের মধ্যে বেতন পাওয়ার পিছনেও শ্রী নারায়ণজী মেঘাজি লোখণ্ডেরই হাত রয়েছে। মজার ব্যাপার হলো, ভারত স্বাধীন হওয়ার পরেও ব্রিটিশদের থেকে আদায় করা রবিবারের ছুটির এই নিয়ম অপরিবর্তিতই রয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করতে পারেন। যদি কোনো প্রশ্ন বা মন্তব্য থাকে তাহলে নির্দ্বিধায় কমেন্ট করতে পারেন। আর এরকম আরও অজানা গল্প শুনতে চাইলে সাবস্ক্রাইবও করতে পারেন। দেখা হচ্ছে আগামী পর্বে। আসি।